বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে ঘরে ঘরে লাগানো হচ্ছে স্মার্ট প্রিপেড মিটার। অর্থাৎ যেরকমভাবে প্রিপেড মোবাইল সিম কার্ড রয়েছে, অর্থাৎ আপনি যত টাকার রিচার্জ করবেন তত টাকায় আপনি ইউজ করতে পারবেন। রিচার্জ শেষ হয়ে যাবে, আপনাদের সিম অকেজো হয়ে যাবে, অর্থাৎ সেই সিম দিয়ে না ফোন আপনি করতে পারবেন। কিছুদিন ফোন আসবে, তারপরে ফোন আসাও বন্ধ হয়ে যাবে। ঠিক সেরকমভাবে কেন্দ্রীয় সরকারের নির্দেশে বিদ্যুৎ দপ্তর জোর কদমে এই প্রকল্প বাস্তবায়নে নামলেও বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদের মধ্যে ছড়িয়েছে বিভ্রান্তি। অনেকেই ভাবছেন যে রিচার্জ ফুরিয়ে গেলে হঠাৎ করেই মাঝরাতে যদি বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, ধরুন আপনি রিচার্জ করেছেন মাঝরাতে, তো মাঝরাতে রিচার্জ শেষ হয়ে গেল, তারপরে কি হলো, আপনাদের বাড়িতে বিদ্যুৎ বন্ধ হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এমনিতেই এত গরম। তো এই নিয়ে আপনাদের যে প্রশ্ন রয়েছে, অর্থাৎ এই স্মার্ট প্রিপেড মিটারের কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, এভাবে রিচার্জই বা কিভাবে করবেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের এই ভিডিওতে আমি দিয়ে দেব। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, এক্ষেত্রে প্রথমে বিদ্যুৎ দপ্তরের কি বক্তব্য সেটা আমরা জেনে নিই। বিদ্যুৎ দপ্তরের বারাসত ডিভিশনাল ইঞ্জিনিয়ার তিনি বলেছেন যে রিচার্জ শেষ হয়ে গেলেও হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে না। অর্থাৎ আপনাদের ফার্স্ট যে কনসার্নটি রয়েছে, অর্থাৎ যদি রিচার্জ শেষ হয়ে যায়, যেমন আমাদের তো সঙ্গে সঙ্গে ফোন আর করতে পারি না, তো সেরকম কি স্মার্ট প্রিপেড মিটারের ক্ষেত্রেও হবে? তো তার উত্তর হচ্ছে না। প্রতিটি স্মার্ট মিটারে 300 টাকা পর্যন্ত বকেয়া বিদ্যুৎ ব্যবহার করার সুযোগ থাকবে। অর্থাৎ ধরুন আপনার বিদ্যুৎ শেষ হয়ে গেল, তারপরে হঠাৎ করে আপনাদের বাড়ির বিদ্যুৎ শেষ হবে না, আপনি তারপরে 300 টাকা পর্যন্ত বকেয়া বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ব্যাপারটিকে রিচার্জ না করলেও এক প্রকার ক্রেডিট ব্যালেন্সে আপনি চলতে পারবেন। অর্থাৎ আপনাদের রিচার্জ শেষ হয়ে গেছে, তারপরেও আপনি 300 টাকা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। এমনটা নয় যে 300 টাকা আপনাকে পরে দিতে হবে না, এমনটা নয়। এরপরে যখন আপনি রিচার্জ করবেন, তারপরে 300 টাকা কেটে নিয়ে তারপরে যত টাকা ভরবেন তত টাকা থাকবে। তো এখন ব্যাপারটা হচ্ছে কখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। তো বলা হয়েছে যখন এই বকেয়ার সীমা 300 টাকা পেরিয়ে যাবে, তখনই আপনাদের সংযোগ বিচ্ছিন্ন হবার সম্ভাবনা থাকে। অর্থাৎ এটা না অনেকটা গাড়ির যে রিজার্ভে তেল থাকে, অনেকটা সেরকম। রিজার্ভে তেল থাকলো, আপনি দেখলেন গাড়ির তেল রিজার্ভে রয়েছে, তো আপনি গাড়িটা তো তখন চালাতে পারবেন, 1-2 দিন চালাতে পারবেন। তার মানে এটা নয় যে রিজার্ভের তেল আছে আপনি গাড়ি চালাতেই থাকলেন, আপনি আর মনেই করলেন না যে যাক আমাকে পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরতে হবে। তো সেক্ষেত্রে কি হঠাৎ করে আপনি ধরুন কোথাও যাচ্ছেন, গাড়ি বন্ধ হয়ে গেল, ঠিক এখানেও সেরকম হবে। 300 টাকা পর্যন্ত আপনাকে ফ্রিতে দেওয়া হচ্ছে, ফ্রিতে নয় ক্রেডিট ব্যালেন্সে দেওয়া হচ্ছে। তার মানে এটা নয় যে 300 টাকা অবধি আপনি নিলেন, তারপরে আপনি ভুলেই গেলেন যে আপনার টাকা ক্রেডিট ব্যালেন্সে যাচ্ছে। তো এটা কিন্তু করলে একদমই চলবে না। আপনি 300 টাকা পর্যন্ত ক্রেডিট ব্যালেন্সে যেতে পারবেন, কিন্তু আপনাকে সময় করে রিচার্জটা করে নিতে হবে। তবে দেখুন, কয়েকটা ক্লজ দেওয়া হয়েছে। কি কি ক্লজ রয়েছে? শনিবার, রবিবার এবং সরকারি যে ছুটির দিনগুলো রয়েছে, সেই দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে না, এটা কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে। এরপরে বলা হয়েছে যে প্রতিদিন বিকেল 5টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে না। অর্থাৎ বিকেল 5টার পরে যদি আপনাদের রিচার্জ শেষ হয়, এমনকি যদি আপনাদের 300 টাকার যে এক্সট্রা আপনি ক্রেডিট ব্যালেন্স পাচ্ছেন সেটাও যদি শেষ হয়, তাহলেও আপনাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে না। এরপরে বলা হয়েছে শুধুমাত্র অফিস টাইম, অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যেই আপনাদের সংযোগ কাটা হবে। তো সংযোগ যদি আপনাদের কাটা হয়, তাহলে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আপনি আপনার নিজের মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে পেমেন্ট করতে পারেন। অর্থাৎ সেক্ষেত্রে তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে, সেক্ষেত্রে ওয়ার্কিং আওয়ারের কোনো প্রয়োজনই পড়বে না। অথবা কাছের যে বিদ্যুৎ অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি যদি বিল মিটিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। আরো ভালো খবর হচ্ছে বিদ্যুৎ মিটিয়ে দিলে অটোমেটিক বিদ্যুৎ সংযোগ ফিরে আসবে, অর্থাৎ তৎক্ষণাৎ ফিরে আসবে। যেমন আপনার মোবাইলের রিচার্জ ব্যালেন্স শেষ হয়ে গেছে, তো আপনি কাউকে ফোন করতে পারছেন না, তো যখনই আপনি ব্যালেন্স বলবেন দেখবেন যে সঙ্গে সঙ্গে আপনি ফোন করতে পারছেন। এখানেও ঠিক তেমনটা হবে। অর্থাৎ আগের মতন মিস্ত্রি আপনাদের বাড়িতে আসবে, তারপরে আপনি
সে তাকে জোর করে নিয়ে আসবে, তারপরে সে লাইন ঠিক করবে, তারপরে আপনার বাড়িতে বিদ্যুৎ সংযোগ আসবে, তেমনটা কিন্তু নয়। স্মার্ট মিটারে কি বেশি বিল আসে এখন সব থেকে বড় প্রশ্ন। কিন্তু বিদ্যুৎ দপ্তরের দাবি এ ধারণা সম্পূর্ণভাবে ভ্রান্ত। আসলে বর্তমান ইউনিট রেটে স্মার্ট মিটারে বিল তৈরি হয়। শুধুমাত্র আগে 3 মাসের বিল একবারে আসতো, এখন প্রতি মাসে আপনাকে অনলাইনে স্টেটমেন্ট আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আগে 3 মাসের বিল একবারে আপনাকে পেমেন্ট করতে হতো, কিন্তু এবার প্রতি মাসের বিল প্রতি মাসে আপনাদের বাড়িতে চলে আসবে। হিসেব যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আগের 3 মাসের বিল 3 দিয়ে যদি আপনি ভাগ করেন, তাহলে মাসিক হিসাব আপনি পেয়ে যাবেন। এবং স্মার্ট মিটার লাগানোর পরে কত টাকা আপনাদের মাসিক খরচা হচ্ছে সেটা আপনি দেখে নেবেন। দুটো যদি ইকুয়াল হয়, তাহলে তো আপনাদের কোনো খরচা বাড়েনি। কিন্তু যদি স্মার্ট মিটারে খরচা মানে যদি বেশি টাকা খরচা হয়, তাহলে তো ভাবতেই হবে যে স্মার্ট মিটারে আপনাদের খরচা বেশি হচ্ছে। যদিও এটা কিন্তু ধরাই যায় যে স্মার্ট মিটারে কিন্তু খরচা বেশি হয়। স্মার্ট মিটারের প্রযুক্তির উন্নতি হয়েছে, বিভ্রান্তি নয়। মধ্যরাতে বিদ্যুৎ চলে যাওয়ার ভয় আপনাদের একেবারেই অমূলক। সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষদের সুবিধার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে নিয়মকানুন। তাই বাড়িতে স্মার্ট মিটার লাগালে তা নিয়ে ভয় নয়, বরং সচেতনতা আপনাদের দরকার রয়েছে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে স্মার্ট মিটার রিচার্জ করবেন, এটা নিয়ে যদি আপনি ডিটেলডে ভিডিও চান, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমরা এটা নিয়ে একটি ডিটেল ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।